রাতে ঘুমানোর সময় নবীজির শেখানো ছোট্ট এই দোয়াটি যদি মাত্র 21 বার পাঠ করতে পারেন, আপনার ঘরের মধ্যে ধন সম্পদ আল্লাহ তাআলা অঢালাভাবে বর্ষণ করবে। রিজিকের কোনো অভাব থাকবে না। দুশ্চিন্তা, হতাশা, মুসিবত, ভালা যা কিছু আছে সব কিছু থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। রাতে যখন ঘুমাতে যাবেন, আমরা সারাদিন যখন কাজ করি, রাতের বেলা বিশ্রামের জন্য যখন ঘুমাতে যাই, ওই ঘুমের পূর্বে আপনি যদি নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে অঢালা বর্ষণ করবেন, রিজিক বর্ষণ করবেন, গায়বী নসরত দান করবেন। আপনার ঘরের মধ্যে শান্তি এবং রহমত দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবে। আজকাল আমাদের ঘরের মধ্যে কোনো শান্তি নেই, কোনো বরকত নেই, শুধু হতাশা আর হতাশা আমাদের সংসারে চলতেই থাকে। আমাদের সংসারের মধ্যে খুব অভাব আর অভাব লেগেই থাকে। ঘর থেকে 2 জন 3 জন লোক কাজ করে প্রবাসে থাকে, কৃষি কাজ করে, গরু লালন পালন করে, কিন্তু তারপরও কেন আমাদের ঘরের মধ্যে অভাব? কারণ এর মধ্যে কোনো বরকত নেই। বরকতহীনা যে ঘর, সে ঘরের মধ্যে সব সময় হাই হতাশ থাকে, অভাব থাকে, অভাব একের পর এক লেগেই থাকে, অসুস্থতা লেগেই থাকে। একজন ভালো হতে না হতে আরেকজন অসুস্থ হয়ে পড়ে, অথবা একজনেরই একটি অসুখ থেকে সেই ভালো হতে না হতে অন্য অসুখ তাকে ঘিরে রাখে। এগুলো কেন হচ্ছে? ঘর থেকে বরকত চলে গেছে, যার ফলে আল্লাহ তাআলার লানত সে ঘরের মধ্যে আসে এবং শয়তান সে ঘরের মধ্যে বাসা বানিয়ে ফেলে, যার কারণে অসুখ বিসুখ এবং অশান্তি ঘর থেকে পালায় না। আপনি যদি ঘুমানোর পূর্বে নবীজির শেখানো ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পাঠ করতে পারেন, এই আমলের বরকতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে এমন বরকত দান করবেন আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। অনেকে বলতে পারেন, আরে ভাই ধনী হওয়ার দরকার কি? কোনো রকম আমরা বেঁচে খেয়ে চলতে পারলেই তো হবে। ভাই, পৃথিবীতে চলার জন্য কিছু ধনী হওয়ারও প্রয়োজন আছে। আপনার কাছে যদি সেই পরিমাণ টাকা থাকে, পর্যাপ্ত পরিমাণ, আপনি আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফ জিয়ারত করতে পারবেন, হজ করতে পারবেন। কার মনে না চাই তার 2টা নয়নে আল্লাহর ঘর কাবা দেখতে সকলের মন চাই। আমরা মুসলমান জাতি যারা আছি সবাই আল্লাহর ঘর জিয়ারত করার জন্য আমাদের দিলের মধ্যে একটা তামান্না থাকে, যদি আমার টাকা হয় আমি আল্লাহর ঘর জিয়ারত করব, আল্লাহু আকবার কাবীরা। যদি আমার টাকা হয় নবীজির রওজা মুবারক আমি জিয়ারত করব। এরকম আশা আকাঙ্ক্ষা মুমিনের থাকা দরকার। এগুলো আমরা করতে পারি না কেন? টাকার অভাবে। এই জন্য আপনি যদি সহিভাবে আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অঢালা সম্পদ দান করবে, টাকা পয়সা দান করবে, যার বিনিময়ে আপনি হালাল কাজগুলা, নেক কাজগুলা, বড় বড় নেক কাজগুলা অর্থের মাধ্যমে আঞ্জাম দিতে সক্ষম হবেন। আপনার যদি পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে, তাহলে আপনি সেই টাকা থেকে যাকাত প্রদান করতে পারবেন। যাকাত প্রদান করা মহান আল্লাহ তাআলার একটি ফরজ বিধান। আপনি যদি যাকাত দেন, তাহলে আপনার সেই যাকাতের টাকা এতিম, গরিব, মিসকিন তারা খানা খাবে, কাপড় পরিধান করবে, সুশিক্ষায় শিক্ষিত হবে, লেখাপড়া করবে। তাহলে আপনার কাছে টাকা নাই বিধায় আপনি যাকাত প্রদান করতে পারেন না। অবশ্যই টাকার প্রয়োজন আছে, একেবারে সাধু সাধলে হবে না, আপনার টাকার প্রয়োজন আছে। আপনি সেই উপার্জন করবেন, সেই উপার্জনের টাকা দিয়ে কি করবেন? যদি আপনার বরকত না হয়, আপনি যদি আমলটি করেন, মহান আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে এত শান্তি দান করবেন, এত সুখে রাখবেন। এই দুনিয়াতে শান্তি দান করবেন, আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শান্তি দান করবেন। যেই শান্তি আরাম আয়েশের মধ্যে আপনি থাকবেন, আখিরাতে প্রাচুর্যের মধ্যে আপনি থাকবেন। দুনিয়াতে যদিও আপনার ক্ষণিকের জন্য কষ্ট হয়, আল্লাহ তাআলা আখিরাতে আপনাকে জান্নাতের বালাখানা দান করবে। জান্নাত থেকে দুধের নহর আপনার সামনে দিয়ে প্রবাহমান হবে, বর্ষিত হবে। আপনার মনে চাইবে দুধের নহর থেকে দুধ পান করার জন্য। যদি দুধ পান করেন, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আবারও যখন দুধ দেখবেন যে আবারও মন চাইবে, আপনি মনে করবেন না, দুধ তো এখন দুধের নহর থেকে আমি পান করেছি, আবার কেন খাবো? দ্বিতীয়বার যদি দুধের নহর থেকে আবার দুধ পান করেন, তাহলে তার টেস্ট হবে অন্যরকম, প্রথমবারের মতন নয়। তাই আপনি জান্নাতের বালাখানা পেতে হলেও আপনাকে এই আমলটি করা
এখন তো প্রয়োজন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন কোনো না কোনো আমলের মাধ্যমে, নেক ইখলাস এবং সহি নিয়তে যদি আমলটি করতে পারেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াটালা ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন দুনিয়াতে এবং আখিরাতে প্রাচুর্য দান করবেন, জান্নাতি বালাখানা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন অটল ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন কখনো আপনি কল্পনা করতে পারবেন না। এত পরিমাণের সম্পদ হবে যে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে উসমান জিন্নুরাইন, হযরতে উসমান গনি, গনি কেন দেওয়া হয়েছে গনি, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নয়, এটা হলো একটি উপাধি। আর গনিয়ুন অর্থ হলো ধনী, সম্পদশালী, অর্থশালী, ধনী ধনী। সেই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শেষে, উসমানের শেষে গনি লাগিয়ে দিলেন, গনি যার অর্থ হলো ধনী। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এত সম্পদের কারণে আমি কোথাও যাইতে পারি না, আল্লাহর হুকুম আপনার কাছে বেশি বেশি দেখা সাক্ষাৎ করতে পারি না, আপনার সফর সঙ্গী হতে পারি না। নবী গো, আমাকে এমন কিছু আমল শিক্ষা দেন যে আমল করলে আমার সম্পদগুলা কমে যাবে। এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, উসমান, তুমি যদি তোমার সম্পদ কমাতে চাও তাহলে তুমি ঘোড়ার পিঠে বসে তুমি খানা খাও, তাহলে তোমার সম্পদ কমে যাবে। তখন দেখেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সম্পদ কমানোর জন্য আপনার কাছে একটি দোয়া চেয়েছিলাম, আপনি বলেছেন ঘোড়ার পিঠে খানা খাওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন, হে উসমান, তুমি কি জানো না ঘোড়ার পিঠে সওয়ার হয়ে অথবা হেঁটে হেঁটে খাবার খেলে তোমার সম্পদ কমে যাবে, তোমার সম্পদে কোনো বরকত থাকবে না। দেখেন যে আপনি আজকে খানা খাচ্ছেন, এলোমেলো ভাবে খানা খাচ্ছেন, দাঁড়িয়ে খানা খাচ্ছেন, হেঁটে হেঁটে খানা খাচ্ছেন, দৌড়ে জার্নিং অবস্থায় খানা খাচ্ছেন, এগুলোতে আপনার বরকত নষ্ট হয়ে যাবে। আপনি খানা খাবেন খানার সুন্নত তরিকায়, যখন খানা খাবেন আপনি দস্তরখানা বিছিয়ে খানা খাবেন এবং আপনি হাত দিয়ে আপনি খানা খাবেন। আপনি কি করবেন, আপনি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে খানা খাবেন। যে ব্যক্তি খানার শুরুতে বিসমিল্লাহ পড়লো না, ওই ব্যক্তির খানার সাথে শয়তান শরীক হয়ে যায়, তার খানার মধ্যে শয়তান শরীক হয়ে তার খানা খেয়ে যায়। আর ওই ব্যক্তি যখন খানা খাবে তার খানার মধ্যে কোনো বরকত হবে না। এক ব্যক্তি খানা খাচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন যে তার সাথে শরীক হয়েছে তার শয়তানও খানা খাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছেন, দেখতেছেন। তখন ওই ব্যক্তির যখন স্মরণ হয়ে গেল, আহারে, খানার শুরুতে আমি কেন বিসমিল্লাহ পড়লাম না, তখন সে পাঠ করে নিল বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। যখন এই দোয়া পাঠ করলো, খানার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে এই দোয়া পাঠ করে নেবেন, তখন শয়তান সাথে সাথে আপনার খানা থেকে বঞ্চিত হয়ে যাবে। শয়তান এমন ভাবে লাঞ্ছিত বঞ্চিত হয়ে যাবে, বমি করতে করতে দৌড়ে আপনার খানার স্থান থেকে সে পলায়ে যাবে। অতএব যখন আপনি খানা খাবেন, খানার শুরুতে বিসমিল্লাহ পড়ে নেবেন এবং খানা খেতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে আপনি বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু পাঠ করবেন, শয়তান ধরে পালিয়ে যাবে। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখে হাসতেছেন, তখন জিজ্ঞেস করলো এই ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার খানা দেখে হাসতেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন প্রথমে খানা খাচ্ছিলে তখন তুমি বিসমিল্লাহ পড়ো নাই, যার কারণে তোমার সাথে তোমার শয়তান খানা খাচ্ছিল। আর যখন তোমার মনে হয়েছে খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ো নাই, তখন তুমি পাঠ করেছো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। তখন এই দোয়া পাঠ করার সাথে সাথে শয়তান তোমার এখান থেকে পালিয়ে বমি করতে করতে পালিয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যখন খানা খাবেন
খানা সুন্দরভাবে খানার প্লেট চেটে চেটে খাবেন, এটা আল্লাহ রসুলের সুন্নাহ। খানার শুরুতে আপনি দোয়া পড়বেন। এইভাবে খানার নিয়মতান্ত্রিকভাবে যখন খানা খাবেন, আপনার খানার মধ্যে বরকত হবে। এই খানা খেলে আপনার শক্তি হবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে, আপনার উপকারে আসবে, সঠিক জ্ঞান তৈরি হবে এই খানার মাধ্যমে। আর যখন এলোমেলোভাবে খানা খাবেন, শয়তানি শিক্ষায় খানা খাবেন, সে খানাতে কোনো বরকত হবে না, কোনো উপকারে আসবে না, ঘরের মধ্যে কোনো বরকত আসবে না, রিজিকে কোনো বরকত আসবে না, অশান্তি বিরাজ করবে আপনার শরীর, আপনার ঘরের মধ্যে। তাই আপনি যখন শক্তিশালী হতে চান, সুস্থবান হতে চান, আপনি যখন ধনভাণ্ডারের মালিক হতে চান, রাতে যখন ঘুমাতে যাবেন তখন নিজে পবিত্র হয়ে যাবেন। যখন পবিত্রতা অর্জন করতে যাবেন তখন শুরু থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এরপর ওযু শুরু করবেন আর ওযুর শেষে কালিমে শাহাদাত পড়বেন। আপনার দুইটা ফায়দা হবে, দুইটা উপকার হবে। নাম্বার 1, ওযুর শেষে যদি কালিমে শাহাদাত পড়ে ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আপনার দুইটা উপকার হবে। 1 নাম্বার হলো ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা জান্নাতের ময়দানে নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। আপনার সেই অঙ্গ প্রত্যঙ্গ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চিনতে পারবে দুনিয়ার ময়দানে। আপনি সুন্নাত তরিকা মতে ওযু করেছেন, যার কারণে আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে আপনি ওযুর পরে যদি কালিমা শাহাদাত পাঠ করে ছোট্ট দোয়াটি পাঠ করেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দারওয়ানদেরকে বলবে, ও জান্নাতের দরজার দারওয়ান, তোমাদের মাঝখান দিয়ে আমার এমন কিছু উম্মত আসবে, এমন কিছু আমার বান্দা বান্দী আসবে, তাদেরকে তোমরা যেতে দিবে, তাদেরকে কোনো বাধা দিবে না। তারা যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে চায়, তাদেরকে জান্নাতে যেতে দাও। সুবহানাল্লাহ। এইভাবে আপনি নিজেকে পবিত্রতা অর্জন করে নেবেন। পবিত্রতা অর্জন করে বিছানাটিকে ভালোভাবে ঝাড়ু দিয়ে দিবেন। রাতের বেলা যে কোনো ওজিফা আপনি করেন, সেগুলো করার পরে আপনি ছোট্ট এই দোয়াটি 21 বার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা আপনারা শুদ্ধভাবে শিখে নেবেন এবং এই দোয়াটা 21 বার পাঠ করে যখন ঘুমিয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যে দিন দিন বরকত উন্নতি হতেই থাকবে। ঘরের মধ্যে আল্লাহ তাআলার বরকত এবং শান্তির রহমত ধারা ভরপুর করে দেবে। ঘর থাকবে আলোকিত, নূরে ঝলমল, ঘরের সদস্যরা শান্তিতে ঘরের মধ্যে বসবাস করতে পারবে। আজকের এই আমলটি যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনারা প্রচার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।